ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে, আমারে ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম ভিডিও কলে। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই ডাক্তার দেখাইয়া ঠিক মতো এক্সরে করছো? হ্যাঁ করছি, এক্সরে রিপোর্ট ভালো না। হাড্ডি একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে। যে মাইর দিছো হাড্ডিকে একটাও থাকার কথা, দুইটাই ভাঙছে। কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না, দিন রাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা। এই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাপরে, হারা দিন মোবাইল কিবা করে টেপো? আমি 22-23 ঘন্টা মোবাইল টিপি, তাই আমার মাথা বিষ জায়গা। এই আমি শীতের কসমেটিক কিনতে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তোমার যা যা লাগে নিয়ে এসো। তোমার না ঠোঁট ফাটে, তোমার জন্য লিপ জেল নিয়ে আসি। আমার ঠোঁট ফাটতো না, ঠোঁটে জং ধরছিল, পাশের বাড়ির ভাবি ঠিক করে দিছে। তাই নাকি? তা কিভাবে ঠিক করলো? তুমি আমার কেমন ভালোবাসো? শাহজাহানের সমান। তাহলে আমাকে তাজমহল বানাবে কবে? ইট বালি সিমেন্ট সবই কিনছি, শুধু তোমার মরার অপেক্ষায় আছি। ওই জানো, আজকে না আমি পানিরে বোকা বানাইছিলাম। পানিরে বোকা বানাইছাও? হেটা আবার কেমন করে বোকা বানাইছাও? সকালে পানি গরম করছিলাম, তারপর আর গোসল করি নাই। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত। 15টা ফলের নাম বলো তো। আম, কাঁঠাল, লিচু। 3টা হয়েছে তো। আর 1 ডজন কলা। ভাই জানো, পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে। এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে, তোমার সর্বনাশ হলো কি করে? ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা, তাই বলে সোফায় শুই রেখে ভুলে যাবে? তাই তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা? এমনিতেই শীতে পাচ্ছি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায়। সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়ি তো 1 পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ির ভাবিকে দিছো।